মাগফিরাত নাজাতের মাস যখন আসে চতুর্দিক থেকে রব্বুল আলামিনের বারাকা দান করেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বি আশরি আমসালি ইলা 700 দাইফ ইল্লা সাওম। পয়গম্বর বলেন প্রত্যেকটি আমলকে রব্বুল আলামিন ডাবল ত্রিডাবল করতে করতে এমন একটি পর্যায়ে মর্যাদা দেন। স্টার্টিং পয়েন্ট রমজান সারা 1 থেকে শুরু হয়, আর রমজানের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 70 থেকে 700 গুণ পর্যন্ত এক একটা নেক আমলকে রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন প্রত্যেকটি আমলের ক্ষেত্রেই। তো এই পবিত্র মাহে রমাদান রব্বুল আলামিন আমাদেরকে এভাবে যে বারাকা দান করছেন, এই বারাকার মর্যাদা, এই বারাকার যথার্থ ব্যবহার করার জন্য আজকের আমাদের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আহমিয়াতুজ যাকাত ও মাসাইলুর সিয়াম, অর্থাৎ জাকাতের বিধিবিধান গুরুত্ব নিয়ে আলোচনা করব। আর আমাদের রোজা রাখার কতগুলো যুগ উপযোগী যেসব প্রশ্নগুলো সদা সর্বদা আমরা বিভিন্ন টিভির লাইভে যখন যাই তখন প্রশ্ন করে থাকে, সেই প্রশ্ন থেকে আপনাদের জন্য আমি 19টি খোরাক নিয়ে এসেছি। যেই খোরাকগুলো আপনাদের প্রত্যেকের মাঝেই প্রতিদিন আপনারা এই যুদ্ধের ক্ষেত্র আছেন, এটা করলে কি হবে, না জানি রোজা হচ্ছে না, বা এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে। আপনাদের প্রশ্নগুলো আমি বের করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে বলার, বোঝার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, শুরুতেই আমি যাকাত নিয়ে কথা বলবো, এরপর অল্প সময়ের ভিতরে মাসালাগুলো শেষ করব। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ও তুযাক্কিহিম। জাকাতের মোটা দাগের একটা কথা বলছেন। আমরা এই আয়াতের বিশ্লেষণ করব, তবে পয়েন্টগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। জাকাতের পরিচয়, জাকাত ফরজ হওয়ার শর্ত, যেসব মালের জাকাত দিতে হবে, জাকাতের ব্যয়ের খাত ও যাদেরকে জাকাত দেওয়া নিষিদ্ধ, জাকাত দেওয়ার ফজিলত, না দেওয়ার পরিণাম, জাকাত আদায়ের কর্মসূচি আমাদের কেমন হওয়া উচিত, এ বিষয় নিয়ে ধাপে ধাপে আমরা কথা বলবো। জাকাত শব্দটি একটি কোরআনের শব্দ, এটি একটি আরবি শব্দ। এই চমৎকার বিষয় হচ্ছে, এই জাকাত নিয়ে আমরা কথা বললে দেখতে পাই জাকাত নিয়ে রব্বুল আলামিন এত বেশি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমে যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন। আকিমুস সালাতা ও আতুজ জাকা। মজার বিষয় হচ্ছে 82 বার হচ্ছে কোরআনুল কারীমে রব্বুল আলামিন নামাজের কথা বলছেন, আবার 82 বারই তিনি জাকাতের কথাও বলছেন। তবে সেটার ব্যবধানটা এমন, রব্বুল আলামিন জাকাত শব্দটি কোরআনে 30টি আয়াতের মধ্যে 27 বার তিনি নামাজের পর উল্লেখ করেছেন। তাহলে দেখা যায় 30 বার তিনি 27 বারই জাকাত শব্দ ব্যবহার করেছেন নামাজের পরপরই। 30টি আয়াতের মধ্যে 27 বার উল্লেখ করেছেন। আবার এই জাকাতকে একটু ডাইভার্ট করে ইনফাক শব্দে ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ব্যবহার করেছেন, হে ঈমানদারগণ তোমরা ব্যয় করো। মুফাসসিরিন বলেন এখানে এই ব্যয়ের মধ্যে আল মুরাদু বি আজ জাকাত, তোমাদের অতিরিক্ত যেই সম্পদ, সেই সম্পদকে তোমরা কিভাবে ব্যয় করবে। তাহলে সেই ইনফাক শব্দটি আমরা দেখতে পাই 43 বার এসছে কোরআনুল কারীমের ভিতরে জাকাত অর্থে। এরপর 19 বার এসছে সাদাকা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে সাদাকা বলছেন, গরিবদেরকে তোমরা সাদাকা দাও। তাহলে সাদাকা শব্দটি ব্যবহার করেছেন 19 বার। কতবার? 19 বার। আর জাকাত শব্দটি ব্যবহার করেছেন 30 বার। আর ইনফাক শব্দটি ব্যবহার করেছেন 43 বার। সর্বমোট 82 বার রব্বুল আলামিন এই জাকাতের কথা কোরআনুল কারীমে বলেছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যখন ইসলামের 5টি স্তম্ভের কথা বলি তখন আমরা দেখুন সে একটা ভুল আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। ভূমিকায় কথাগুলো বলতে হয়, এই জন্য অনেক সময় আমরা একটু হারিয়ে যেতে পারি। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকা ওয়াল হজ ওয়া সাওমির রমাদান। কয়টি বললাম বাবা? 5টা। এখানে আমরা জাকাতের কথাটা কয় নম্বরে আনলাম? না, 3 নম্বরে এনেছি। প্রথমত হলো আপনার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপর ইকামিস সালাহ। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহকে সাক্ষী দিচ্ছি, এরপর ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, এরপর ইতাইজ যাকা। কিন্তু এটার যখন আমরা অনুবাদ করতে যাই
শুধু আপনারা না, আমরা আলেমুলামারাও বলতে গেলে বলি কি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে ধাক্কাইতে ধাক্কাইতে ঠেলতে ঠেলতে কত নম্বরে নিয়ে নেই? 5 নম্বরে। আর ওই বেচারার রুল নম্বর কত? উনি সম্মিলিত মেধা তালিকায় 3 নম্বরই গিয়েছেন। আর আমরা ওই বাংলাদেশের নিয়োগের মতন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার নিয়োগ হয় না, হয় সিরিয়াল ছাড়া। আর জাকাতের অবস্থাটা এরকম হয়েছে যে এই জাকাতের অবস্থানটা আমরা নিয়েছি টেনে হেসড়ে কোন জায়গায়? 5 নম্বরে। এই জন্য জাকাত অনেক সময় লাইফ সাপোর্টে থাকে, আইসিউতে থাকে, অনেক সময় বেডে আসে, বাসায় মাঝে মধ্যে আসে, দেখা যায় শুধু রমজান মাসে। এটি দিয়ে বুঝিয়েছি যে নামাজের যেভাবে আমরা কথাবার্তা বলে থাকি, রোজার যেভাবে ফাজাইল বর্ণনা করে থাকি, হজের যেভাবে ব্যবসা করার জন্য মার্কেটিং পলিসি আমরা খুঁজে থাকি, জাকাতের সেইভাবে আলোচনা হয় না। জাকাতের আলোচনা হয় দায় ঠেকা। তাও জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি 200 টাকা 250 টাকা, সকাল 8টায় লাইন, মাগরিব কি এশার পরে একটা জাকাতের শাড়ি পায়, তাও ধুইতে গেলে বেশ অর্ধেক রং উঠে যায়। এরকম হচ্ছে আমাদের জাকাতের প্যাকেজ। কথা ঠিক কিনা বলেন? জাকাতের রুল কত? আরো জোরে বলেন, কত? কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। তাহলে সিরিয়াল মনে থাকবে তো? তাহলে জাকাত কত নাম্বার রুলে আছে? আরো জোরে, 3 নাম্বার। তাহলে আমরা কিভাবে বলবো বলেন তো দেখি? কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। আজকে আমরা একটা মোটিভেশন ক্লাস নিতাম যে জাকাতকে কখনো আমরা 5 নম্বরে নিব। যদি আমরা জাকাতকে যদি অন্তত 3 নম্বর জায়গায় রাখতে পারি, তাহলে দারিদ্র বিমোচন করা এই বাংলাদেশে সম্ভব। আমাদের ধর্ম উপদেষ্টা এবং সচিব, আমরা কিছুদিন আগে তেজগাঁও একটা সেমিনারে একসাথে আমরা বসছি। আমি সেখানেও যেখানেই সুযোগ পাই, এবং ইভেন ইসলামিক ফাউন্ডেশনে যখন আমরা বসছিলাম, তখন বিস্তারিত আমি আলোচনা করে বলছিলাম, কোনো দিন আপনার এই 500-200 ইসলামিক ফাউন্ডেশনে 800 কোটি 200-300 কোটি টাকা যত্রতত্র জাকাত দিয়ে কোনোদিন এই বাংলাদেশের দারিদ্র বিমোচন করা সম্ভব হবে না। আমি একমাত্র ব্যক্তি প্রস্তাব দিয়েছি, আসুন আমরা একটা উপজেলাকে কেন্দ্র করি, অমুক উপজেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাকাতের মাধ্যমে লিস্ট করে, শুধু এমন নয় সে আমার দল অমুক মার্কার লোক দেখে নয়, বরং যারা সঠিক হক রাখে, বিধবা, অসহায়, দুস্থ, তাদেরকে বেছে বেছে যদি এক একটা উপজেলাকে এক এক বছর টার্গেট করা হয়, আমি যতটুকু ছোটোখাটো একজন রিসার্চার হিসাবে দেখেছি, বাংলাদেশের দারিদ্র বিমোচন করতে 5 বছরের বেশি সময় লাগবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যত্রতত্র গাড়ি যেমন ব্রেক করে, তেমনিভাবে জাকাতও আমাদের ব্রেক ছাড়া গাড়ির মতন চলছে। যার যেভাবে মন চায় 5 কেজি চাল দিয়ে বলে জাকাতের দেওয়া কাম সারা। ঘরে পানি পড়ে বেচারায় ঘরে থাকতে পারে না, জাকাত দিতে হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত দিয়েছেন। জাকাত দেওয়ার পর পরের বছর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাস্তায় বের হলেন জাকাত দেওয়ার জন্য, মানুষ খুঁজে পাচ্ছেন না। তা একজনকে দেখে ফাদাহেকা ওমর হাসি দিয়ে বললেন, যাক আল্লাহ আমাকে বাঁচাইছে, অন্তত কি একজন পেয়েছি। ওনাকে ডাক দিয়ে বলল, ও ভাই তুমি আমাকে বাঁচাও, একটু জাকাত নেওয়ার জন্য আসছেন? কয়, খলিফাতুল মুসলিমিন আমি তো সেই সকাল থেকে এই পর্যন্ত বিকাল পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমার যে জাকাত আমার উপর ফরজ হয়েছে সেই জাকাত দেওয়ার জন্য। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, তোমাকে না আমি গত বছর জাকাত দিলাম, যে ও খলিফাতুল মুসলিম, আপনি আমাকে যে জাকাতের সম্পদ দিয়েছেন, আমি ব্যবসা করে রব্বুল আলামিন এমন লাভবান আমি হয়েছি, 1 বছরের মাথায় আমার উপর জাকাত ফরজ হয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য জাকাত সেভাবে টার্গেট করে দিবেন। এই জন্যই আজকে জাকাতের আলোচনা আমি করব। আপনারা রাগ করবেন নাকি? কারো স্বার্থের একটু ব্যাঘাত হতে পারে যে হুজুরে আমার খবর জানলো কেমনে? আপনার খবর আপনারাই জানান, আমার এত জানার এত সময়ও নাই। আপনাদের থেকে আপনাদের খবরটা আমরা জানি, কারণ আপনারা এমন আচানক মাসালা জিজ্ঞাসা করেন যেটা 5 বছরের বাচ্চা একটু বুঝ হইলে হাসবে। এজন্য কোন কোন ক্ষেত্রে কেমন প্রশ্ন করেন সেটা আমি একটু পরে বলতেছি। আসুন আমরা কোরআনের আয়াত থেকে রব্বুল আলামিন জাকাতের ক্ষেত্রে কত কাঠিন্যতা প্রয়োগ করেছেন, নবী কিভাবে বলছেন। বাবা জীবনধারা আমার, রব্বুল আলামিন জাকাত উত্তোলনের ক্ষেত্রে এমন একটা কঠিন শব্দ ব্যবহার করে বলছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। প্রিয় নবীকে আদেশ করে বলছেন, খুঁজ, আপনি ধরেন, দিতে চাইবে না তাদেরকে ধরেন,
পুলিশ যেমনিভাবে চোরকে পাকড়াও করে, আসামিকে পাকড়াও করে, তেমনিভাবে যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনি পয়গাম্বর আপনার সাহাবীদেরকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেন, তাদেরকে ধরেন যারা দিতে চায় না, আমওয়ালিহিম, তাদের সেই সম্পদ থেকে জাকাত বের করার জন্য আপনি এরকম আমিলিন কর্মচারী নিয়োগ করে দেন। এতে কী লাভ হবে? তুতাহিরুহুম, জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের সম্পদগুলো রব্বুল আলামিন পবিত্র করে দিবেন। অতুজাক্কিহিম, তারা দেখবে 1 কোটি টাকা 2.5 লক্ষ টাকা নাই, 1 লক্ষ টাকা 2.5 টাকা নাই, 2.5% দিতে গেলে তার অনেক সম্পদ কমে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন তোমরা গাণিতিকভাবে বড় দুর্বল, এমনি তো আমি তোমাদেরকে দুর্বল বানাইছি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তোমরা বড় দুর্বল। আমি রব্বুল আলামিন তোমরা যেই জাকাতের অর্থটা দিবা মাইনাস হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তুজাক্কিহিম, এই সম্পদটাকে আমি আরো 70 গুণ বৃদ্ধি করে তোমার সম্পদের মধ্যে বরকত করে দিব। আর ওই 70 গুণ দেওয়ার জন্যই আমরা বারাকা পাওয়ার জন্য রমজান হিসাব করি। রমজান কিন্তু জাকাত দেওয়ার মূল সময় না, কিন্তু কেন আমরা জাকাত দিই? কারণ হিসাবটা সহজ করার জন্য। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন, গত বছর আপনি রমজানের 10ই রমজানে দিয়েছেন, পরের বছর 10ই রমজানে দিতে হবে এমন নয়। আপনি 8ই রমজানে দিবেন, তাহলে 2 দিন আপনার মালটা যে আপনার খাটলো, অথবা 12ই রমজানে দিবেন, আপনার 2 দিন বেশি সময় অর্থটা থাকলো, এই জন্য আপনি সওয়াব পাবেন না। সঠিক সওয়াবের জন্য সম্পূর্ণ পাই টু পাই হিসাব করে যেদিন আপনি দিয়েছেন পরের বছর সেদিনেই আপনাকে দেওয়া, এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভেন্যু কিন্তু আমাদের রমজান না, বুঝার সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে আমরা রমজানটা নিয়ে এসেছি, কিন্তু রমজান হলেই হবে না। এটার জন্য কি লাগবে? যেই তারিখে আপনি গত বছর দিয়েছেন পরের বছর আবার, কারণ 1 বছর ঘুরে আসতে হয় একটা ইবাদত, সেটার নাম কি? জাকাত। মালিকে নেসাব যে আমরা বলে থাকি, 1 বছর আপনার মালিকানায় 52.5 ভরি রূপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ, দেয়ার আর ফার ডিফারেন্স। নিশ্চয়ই এটা আমরা এখন মনে করছি, কারণ পয়গম্বরের জামানায় 7.5 ভরি স্বর্ণের যেই দাম 52.5 ভরি রূপের দাম, তাই বর্তমান আমাদের এই গ্লোবালাইজেশন, পৃথিবীর বৈশ্বিক কারণে রূপার দাম কমে গিয়েছে, স্বর্ণর দাম বেড়ে গিয়েছে। এই জন্য ইসলামিক স্কলাররা নিচেরটা হিসাব করার জন্য বলছেন 52.5 ভরি রূপ সমপরিমাণ অর্থ যদি তোমার স্বর্ণকে কনভার্ট করলে হয়ে যায়, ডাইভার্ট করলে হয়ে যায়, তাও তোমার উপরে জাকাত ফরজ। এজন্য আমাদের 3টি জিনিসের জাকাত দিতে হয়। এক হচ্ছে আমাদের নগদ অর্থ, আরেক হচ্ছে আমাদের যদি কোনো এরকম পশু, গবাদি পশু যেগুলো হালাল সেই জিনিসের, আরেকটা হচ্ছে আমাদের স্বর্ণ রূপ্য। এই 3টি জিনিসেরই জাকাত আমাদের দিতে হয়। নগদ অর্থ বলতে বাবা সব বুঝিয়েছি, এফডিআরে আপনার টাকা আছে, আপনার ব্যাংকে আছে, নানানভাবে আপনার টাকা আছে, আপনারা জানেন, সেটাকে নগদ অর্থ আপনার একত্রিত করেই হিসাব করে আপনার জাকাত দিতে হবে। সেটি আমরা সামনে বলবো। তবে আপনাদেরকে বুঝালাম যে আল্লাহ তাআলা কেমন আমাদেরকে কষাঘাত করছেন, কিভাবে। খুজমিন আমওয়ালিম, হে রাসূল আপনি ধরেন, দিতে চাইবে না তাকে আঁকড়িয়ে ধরেন, জোর করে হলেও জাকাত দেওয়ার ব্যবস্থা করেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবার আপনি হিসাব নিকাশ কেমনে করবেন সামনে আমরা আসতেছি। রব্বুল আলামিন বলেন ওয়াসাল্লি আলাইহিম, ও নবী আপনার উম্মত যারা জাকাত দিবে তাদের জন্য আপনি দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটা আপনার উম্মতের জন্য বড় কাজে লাগবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের জন্য পয়গম্বরের দোয়াটা কেন কাজে লাগবে? যেই উম্মতরা মনে মনে ভাববে আমার অর্থটা শেষ হয়ে যায়, আমার রব্বুল আলামিন বলেন না, আমি তোমাদেরকে সম্পদ বাড়িয়ে দিব।
এজন্য পয়গাম্বরকে শিক্ষা দিয়েছেন নবী গো, যারা দিতে চায় না তাদের পিঠটা একটু হাতান, তাদেরকে বুঝান। দেখবেন অনেক সময় আমরা বলি ও ভাই রাগ করেন না, রাগ করেন না। তাবলিগ জামাতরা যখন ইসলাম কায়েম করতে নানান মসজিদে যায়, দেখবেন দুইজন বসিয়ে রাখে, জিকিরে ফিকিরে থাকে, বাকিরা দোকানে দোকানে রাস্তায় রাস্তায় যায় আর বলে ভাই দিনের দিকে আসেন, নামাজের দিকে আসেন। বলে ওই মেয়ে আমার সময় নেই। কয় দাদা না, ভালো রাগ করছেন, আপনার অনেক কষ্ট হয়েছে। যতই ধমকাধমকি করে, ভ্যাঁ করো ভোঁ করো, নিহুজ সুরঙ্গে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য জামানার পয়গাম্বরকে রব্বুল আলামিন বলছেন সাকানুল লাহুম, আপনার উম্মতরা যাকাত দিতে গিয়ে একটু গরিমসি করবে, তাদেরকে আপনি লোভ দেখাইবেন দোয়ার, আপনি বলবেন তোমাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এরপরও আল্লাহ কনক্লুশন টেনে বলছেন আল্লাহু সামিউল আলিম। এরপরে যদি কেউ ব্যাড রিয়েক্ট করে থাকে, কমেন্টস করে থাকে যে না জাকাত দিয়া কী লাভ, জাকাতে কোনো লাভ হয় না, আমার সব সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, গত বছরও তো দিলাম, খতিব সাহেব ওয়াজ করছে এতে নাকি বৃদ্ধি হয়, জাকাত দেওয়ার পর আরও আমার টাকা কমে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কে কি মন্তব্য করো আমি আল্লাহ শুনি, এবং তোমাদের সব বিষয়গুলো আমি আল্লাহর জ্ঞানের ভিতরে সীমাবদ্ধতা আছে। তোমাদের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আমার আল্লাহর অসীম জ্ঞানের মধ্যে তোমাদের এই সীমাবদ্ধের জ্ঞানটা আমার কি রক্ষণাবেক্ষণ করেছি। আপনি আমি না জানলেও জানেন কে? আপনি আমি বিভিন্ন ধরনের বাহানা করলেও সেই বাহানায় আপনার জন্য কল্যাণ না অকল্যাণ আপনি না জানলেও জানেন কে? আল্লাহ। শুধুমাত্র কোরআনের আয়াত বললাম বাবাজি বন্ধুরা আমার। তাহলে জাকাতের অর্থটা আমরা পেলাম, পবিত্র হবে এবং বৃদ্ধি পাবে। এবং এই জাকাতের আমরা যদি মূল কথা আমরা বলি যে একটি বছর নির্দিষ্ট পরিমাণ, একটা বছর যদি আমাদের মালিকানায় নগদ অর্থ থাকুক, গবাদি পশু হালাল যেই প্রাণীগুলো রয়েছে, গরু, মহিষ, উট, ছাগল, বকরি, দুম্বা, এই ধরনের যেই প্রাণীগুলো আমাদের রয়েছে, এই সব প্রাণীগুলোর হিসাব করে আমরা সেভাবে নগদ অর্থের 2.5%, স্বর্ণ রূপার 2.5% হিসাব করে আপনি দিবেন। এখন স্বর্ণরূপের মাসালাটি একটু ফাঁকি দিয়ে বলেনি, কারণ আলোচনাগুলো অনেক লম্বা। আপনারা ভাবতেছেন যে স্বর্ণরূপার টাকা দিতে হয় না, নবী কিন্তু আমাদেরকে ফর্মুলা দিয়েছেন স্বর্ণরূপের জাকাতটা স্বর্ণরূপ দিয়েই তোমার দিতে হবে। এখন মা বোনরা স্বর্ণরূপ যদি জাকাত দিতে যায় তাদের কলিজা ছিঁড়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এখন হাড়ের জাকাত উনি কি হাড়ের এক অংশ কেটে দিবে? কানের দুল কি এক অংশ কেটে দিবে? এটি কোনোদিন সম্ভব না। আপনি যদি বলেন, বলবে যে জাকাতই দিতাম না, যাও আর হোক, সংসার থাক আর না থাক, আমি আমার স্বর্ণ একটু নাড়াচাড়া দিতে রাজি না। আমাদের মানিব্যাগ থেকে যেমন টাকা উঠতে কলিজা ছিঁড়ে যায় অনেকের, মা বোনদের স্বর্ণে গহেনা যা আছে এটা সিন্দুক থেকে জামাইরে দেখাইতে গিয়েও ভয় পায়, কয় না জানি কোন আচমকা কোন কাজে নিয়ে যায়, এজন্য ওই চাবিটা তাকেও দেখায় না কোন জায়গায় রাখে, কথা ঠিক কিনা বলেন? কারণ এটা কলিজার জিনিস, কলিজাতেই রাখে, কোনোদিন কমাইতে চায় না, বরং পড়ুক আর না পড়ুক, এটা আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা ওইভাবে জিনাত, সৌন্দর্যতার জিনিস, তারা সুন্দরী নিয়ে থাক, আর এই সৌন্দর্যতাটা স্বামীর জন্যই রব্বুল আলামিন বরাদ্দ করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাসআলা হচ্ছে স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে দেওয়া, রূপের জাকাত এখন আপনি কোন দামে দিবেন, বিক্রির যেই দামটা এখন দিবে না, যেহেতু আমার মা বোনরা, আপনি স্বামী, আপনার অধীনস্থে সে আছে, এটাকে ইসলাম আমাদেরকে সহজ করেছেন। আর দিন ইসরুন লা উসরুন, ইসলাম হচ্ছে সহজ, কাঠিন্যতা নাই, সেটাকে টাকায় কনভার্ট করে দেওয়ার সুযোগ রয়েছে। এখন আপনি কিভাবে দিবেন এটাও সহজ করে দিয়েছেন ইসলাম। দেখেন কত মজার ধর্ম। আপনি বিক্রি করবেন যেই দাম সেটা হিসাব করে আপনি কি জাকাত দিবেন। এখন আমরা কিন্তু ডেইলি এই প্রশ্নের সম্মুখীন হই, বলতেছে এটা তো 10% আবার মাইনাস হয়, 20% মাইনাস হয় বিক্রির সময়। আসলে কি স্বর্ণের দাম কমে গেছে? কমে নাই। এটা জিনিস আছে একই, কিন্তু ব্যবসায়ী পলিসি। আপনি একটা মোবাইল নতুন কিনবেন, আপনি পরের দিন না ওই দিনেই বিকালবেলা হঠাৎ করে আপনি ভাবতেছেন এই মোবাইলটা আসলে আমার সাথে যায় না, আমি যেটা চেয়েছিলাম সেটা না। এখন দোকানদারের কাছে গেলে বলো ভাই আমি তো বলছি এইসব জিনিস আমরা ইলেকট্রনিক জিনিস ফেরত নেই। ঠিক আছে 2000 টাকা আপনি আমাকে মাইনাস করে তারপর টাকা দেন। আচ্ছা তাইলে পারি। আসলে কি মোবাইলের দাম কি 2000 কমছে? তাহলে কেন? সে যে আবার এটাকে বিক্রি করবে, এটা তার 2000 টাকা, ওই যে
ছুরির এদিকেও ধার ওদিকেও কি উট যে জবাই করে দুদিকে ছাড়, এদিকেও ধার উপরের দিকেও কি ধার, দুই দিকে ধার দিতেছেন, দুই দিকেই জবাই করছেন। এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না? এজন্য রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক আছে যেহেতু ব্যবসায়ীরা ছুরি ধার দিতেছে, ওরা ছুরি ধার দিতেই থাকুক, তোমরা এই জন্য মন খারাপ করার কিছু নেই। যেটা বিক্রির দাম, ওই বিক্রির দাম হলেও তোমরা জাকাতটা সঠিকভাবে টাকায় ডাইভার্ট করে তোমরা জাকাতের টাকাটা আদায় করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। না পারলে আপনারা আবার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আবার আমরা পরের জমায় এই বিস্তারিত আলোচনা করব। সম্মানিত সুধী, তাহলে আমাদের জাকাতের হিসাবটা কি 52.5 ভরি রূপার দিকে যাবেন। অনেকে আবার বলে হুজুর 7.5 ভরি স্বর্ণের দাম যেহেতু বলছে 7.5 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপা, এখন আমার আছে 7 ভরি, তাইলে তো আমার জাকাত লাগবে না, নিজে নিজেই মাসালা বলতেছেন। কিন্তু আমি কি বললাম ভূমিকায়, যে 52.5 ভরি রূপের পরিমাণ যদি স্বর্ণ আপনার থাকে, তাহলে সেটাকে টাকায় ডাইভার্ট করে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। তাইলে কি এটার আর মাসালা জিজ্ঞাসা করার দরকার আছে? এখন যদি বাবারে আপনি না দেন, তাহলে এটা আমার ওয়াজে কোনোদিন কাজ হবে না। এটার জন্য পরবর্তীতে আপনি যখন কবরে যাবেন, হাসরের ময়দানে উঠবেন, নবীজি বলতেছেন যারা জাকাত দেয় না তাদের অবস্থাটা কেমন? নবীজি বলতে গিয়ে বলছেন তাদের পেটটা হবে একটা উহুদ পাহাড়ের মতন, আর ওই পেটটা হবে গ্লাসের। কিসের গ্লাস? চিনেন তো? স্বচ্ছ থাকবে, পরিষ্কার। পেটের ভিতরে সাপগুলো কিলবিল 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 করতে থাকবে, আর ওই ব্যক্তিকে পেটের ভিতরে ধ্বংসন করতে থাকবে। অলওয়েজ তার চেহারার উপরে বলবে আনা মা লুকাও আনা কাঞ্জুকা, সুমা দিবে আর কি, আনা মা লুকাও আনা কাঞ্জুকা, আমি তোমার গুপ্তধন। এই যে আদর করতেছি আদর করতেছি, আদর খুব ভালো হয় না? অনেক মানুষের দেখবেন আদর কেটে থাপড় দেয়, দুই হাতে দুই দিকে থাপ্পড় দিতে থাকে, এরকম আদর করতে করতে অজ্ঞান হয়ে যায়। এরকম বুঝেন নেই কথা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গ্লাসের মতন থাকবে তার পেটটা। ওই জাকাতের অর্থ যারা না দিবে তাদেরকে এভাবে হাসরের ময়দানে সবার সামনে এই ধরনের বেইজ্জতি করবে। অনেকে মনে করে যে কবরে মনসা আমাকে বাউয়া ব্যাং বানিয়ে রাখুক, কে দেখবে? তাহলে আপনি ঠিকই আছে, ওইভাবে বাউয়া ব্যাং হন, আর আপনি কুনু ব্যাং হন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের যেই দায়িত্ব, আমাদের বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলছেন দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়ার। বাবা এই জন্য আপনাদেরকে বিরক্ত করি, আজ থেকে একটু জাকাত দেওয়ার জন্য স্বচ্ছ ব্রেন নিয়ে, সুস্থ মাথা নিয়ে, এবং আনিসুর রহমান না হয়ে দেনুসুর রহমানের মনোভাব বেশি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, জাকাত কখন ফরজ হয়? বাবা জীবনধরে আমার জাকাত ফরজের আয়াত 2 হিজরিতে নাজিল হয়ে গেল। বিভিন্নভাবে পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, পয়গম্বরকে প্রশ্ন করতে লাগলো কোন অর্থে আমরা জাকাত দিব, জাকাতের বিধানটা বলে দেন, কোন সম্পদে দিব। রব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন কুলিল আফওয়া, তাদের সম্পদের অতিরিক্ত যেই সম্পদটা থাকবে মালিকানায় 1 বছর, তাদের উপরেই জাকাত ফরজ হয়ে যাবে। কোরআনে আয়াত নাজিল করে দিলেন 2 হিজরিতে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। প্রশ্ন করতেছে আপনারা লোকেরা কিসের জাকাত দিবে, কোন অর্থের দিবে? আল্লাহ বলেন কুলিল আফওয়া, মূলধনের জাকাত আমি চাই না, তোমার মূলধনের পরে অতিরিক্ত যেই বর্তমান প্রেক্ষাপটে আমরা হিসাব করে দেখেছি প্রায় 90 থেকে 1 লক্ষ টাকা যাদের মালিকানায় আছে তাদের উপরে কি জাকাত ফরজ। সাদাকা আর জাকাতের মধ্যে পার্থক্য, সাদাকা আপনার ওই যে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন নামাজে আসার আগ পর্যন্ত যদি আপনার কোনো না কোনোভাবে 1 লক্ষ টাকা আপনার মালিকানায় আসে তখন আপনার ওয়াজিব। কিন্তু জাকাতটা আল্লাহ তাআলা এইভাবে না, 1টা বছর আপনার মালিকানায় থাকতে হবে। এখানে আরেকটা মাইর ফেস আছে, সূক্ষ্মভাবে এটা শুনে নেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওদিনকে আমি সম্ভবত নিউজ 24 আলোচনার সময় এই মশালাটা বলছি, এটি আপনাদেরও জানার প্রয়োজন। যেমন ধরুন ন্যূনতম হচ্ছে 1 লক্ষ টাকা, বুঝে নিন। কিন্তু আপনার রমজানের, গত রমজানের 10 তারিখে আপনি দিয়েছেন, এই রমজানে আপনার যদি এই 10ই রমজানে কোনো দিন তারিখ সকাল বিকাল নাই, যে কোনোভাবে আপনার মালিকানায় যদি আরও 10 লক্ষ টাকাও আসে, তাহলে আপনার ওই 10 লক্ষ টাকারও জাকাত দিতে হবে। এটার জন্য ন্যূনতম হচ্ছে 1 বছর হচ্ছে 1 লক্ষ টাকার, আর বাড়তি যেই টাকাটা আপনার আসবে ওটা 1 বছরের কোনো মাসালা নয়। বুঝাইতে পারছি? অনেকে খুব রাগ করছেন, কেউ যেটা সর্বনাশা মাসালা বলছেন, এই জন্য আপনাদের কোনো আওয়াজ নেই রে বাবা, কি করবো, মাসালায় তল হচ্ছে এটা। 1 লক্ষ টাকা হচ্ছে 1 বছর, কিন্তু আপনার
ওই যে 10 তারিখে আপনি দিচ্ছেন 10ই রমাদান, ওদিন যদি 1 কোটি টাকার মালিক হয়ে যান, 1 কোটি টাকার জাকাতের টাকা হিসাব করে আপনার দিতে হবে, কারণ ওটা হচ্ছে ন্যূনতম হিসাব। আর বেশি যেই টাকাটা ওইটার সাথে সাথে আপনার অ্যাড হয়ে যাবে। এই কারণে গরিবরা যাতে উপকৃত হয় আর আপনিও রিস্ক মুক্ত হলেন, এই 1 লক্ষ টাকা যাতে আপনার ক্ষতিগ্রস্ত আগামী 1 বছরের মধ্যে না হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন সাদাকাতান তুতাহিরুহুম, এই 1 কোটি টাকা আমি আল্লাহ জিম্মা নিয়ে পবিত্র করে দিলাম, আর যেতটুকু গরিবকে দিয়ে দিচ্ছ অতুজাক্কিম, আমি আল্লাহ বরকত করে দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যোগ বিয়োগ মিলছে না? খুশি হন নাই? হুজুর এটা সর্বনাশা কথাবার্তা। এই জন্য বাবা একলা একলা একটু ভাববেন, ভেবে একটু চিন্তা ভাবনা আপনারা করবেন। যদি যোগ বিয়োগে না মিলে আবার আমার সাথে একটু যোগ বিয়োগে বসবেন, বুঝানোর আমি চেষ্টা করব। বাবাজি বন্ধুরা আমার, জাকাত আদায়ের শর্ত সমূহ এবার আসেন। আকেল হতে হবে, যিনি সুস্থ জ্ঞানের অধিকারী। এখন সুস্থ জ্ঞানের অধিকারী সারা জীবনেই উনি অসুস্থ, ওনার এত টাকা কে দিবে? উনি যদি বিবাহিত হয় ওনার স্ত্রী দিবে, ওনার সন্তান থাকলে সন্তান দিবে, ওনার ভাই থাকলে ভাই দিবে। অনেকের আছে 100 কোটি টাকার মালিক, শেষ জীবনে এসে বেহুশ হয়ে গেছে, অসুস্থ হয়েছে, কিন্তু ওইভাবে তার দেওয়ার সুযোগ আছে না নাই? কারণ ওনার সব অর্গানাইজেশনগুলো চলছে, ওই মুহূর্তে সেভাবে দিবেন। আবার বালেগ হতে হবে, কিন্তু এটার সুযোগ আছে। নাবালেগ অবস্থায় সে কোটি টাকার মালিক হয়েছে, তার জাকাত দেওয়া লাগবে না। কারণ হলো ওই বালেগ, এই জন্য শর্ত, অনেক ভাতিজারা থাকে এতিম, তারা বালেগ হয় না। এখন দেখা যায় বালেগ না হওয়ার কারণে যদি চাচাই যদি জাকাত দিয়ে দেয়, একসময় ভাতিজাই বলবে ও চাচা আমার সব মাল সম্পদ আপনি জাকাত দিয়ে শেষ করছেন, নিজেরটা না দিয়ে আমার ভাগের থেকে দিছেন, আরেকটা ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বালেগ বালেগা না হওয়া ছাড়া জাকাত দেওয়ার কি নাই? সুযোগ নাই। তারপর ঋণ ও সাংসারিক খরচের পর অনেকে আছে নিজে দানবীর হওয়ার জন্য জাকাত দেওয়া শুরু করছেন। মানুষে কি বলবে জাকাত না দিলে, গত বছর দিছি, তো এই জন্য উনি ওই ঋণগ্রস্ত অবস্থাও জাকাত দেওয়া শুরু করছেন। এরকম কিছু মানুষ স্ট্যাটাস বজায়ের জন্য কোরবানিও দেয়, জাকাতও কি দেয়। কিন্তু ওই ঋণ আর এই ঋণের একটা গোমর ফাঁক করে দিচ্ছি। আপনি 2টা টেক্সটাইল মিল করেছেন, 10টা বিল্ডিংয়ের কাজ চলতেছে, ব্যাংক থেকে আপনি 100 কোটি টাকা উঠিয়ে এরপরে ব্যবসা আপনি খাটাচ্ছেন। এখন বলবেন হুজুর ওই আমার বন্ধুর মতন তার মার্সিডিজ গাড়ি, ল্যান্ড ক্রুজার গাড়ি, বলতেছে দোস্ত এবার তার জাকাত দিতে পারবো না, সমস্যা কি? বলতেছে আমি প্রায় এই 50 কোটি টাকা ঋণ আছে। আমি বাবা রে, এই বুদ্ধি এতদিন ডিম ফুটাইছেন না? এটা হচ্ছে আপনি আরও বড় লোক হওয়ার জন্য এই সুযোগ করে আপনি বাংলাদেশ সরকারকে ফাঁকি দেওয়ার জন্য, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আপনি এই কাজ করছেন। কিন্তু আপনার সাংসারিক জীবন খরচ হওয়ার জন্য 1 লক্ষ টাকার পরে যত সম্পদ আছে ওই সরকারি হিসাব আপনি করেছেন, সেটা আপনি বড় লোক হওয়ার জন্য। বাকি সব সম্পদের হিসাব করে আপনার উপর জাকাত ফরজ। কথা ঠিক কিনা বলেন? ওই রাষ্ট্রীয় ব্যাংকের ঋণ আপনার ঋণ না, কারণ এটা হচ্ছে আপনার চলমান ব্যবসায়িক পলিসি। ওই ব্যবসায়িক পলিসি এখানে খাটালে চলবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নিয়ত করতে হবে। কি করতে হবে? জাকাতের জন্য একটা নিয়ত সর্বপ্রথম আমাদের করতে হবে। যেসব মালের জাকাত, সেটা আমি বললাম নগদ অর্থ, ব্যাংকে হোক, যেভাবেই হোক। আর আমাদের স্বর্ণরূপ্য বা এই ধরনের যে সম্পদগুলো আছে এবং পশুর যে হালাল প্রাণীগুলো আছে তার জাকাত আমাদের হিসাব করে দিতে হবে। এখন আপনারা বলবেন হুজুর আরেকটা জিনিস তো বাকি রইল, ফসল। ফসলের সেটা ওসর, ফসলের জাকাত না। বুঝতে পারছেন? ফসলের কি ওসর, সেটা আমরা 10 ভাগের 1 ভাগ যদি আপনি নিজে বৃষ্টির পানি দিয়ে হয়, আর যদি আল্লাহ প্রদত্ত নিজে যদি পানি কিনে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ ফসলের জাকাত আপনার দিতে হবে। বৃষ্টির মাধ্যমে হলে 10 ভাগের 1 ভাগ, আর আপনি কিনে হলে 20 ভাগের 1 ভাগ ফসলের জাকাত। সেটা নিয়ে আমরা আলোচনা করব না এখন। আর ব্যয়ের খাতসমূহ সম্পর্কে সূরাতুত তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির الرقاب والغاربين وفي سبيل الله وابن السبيل فريدة من الله। রব্বুল আলামিন যাকাতের 8টি খাত বর্ণনা করেছেন। ওই 8টি খাতের সর্বপ্রথম খাতকে বলছেন ফকির যারা রয়েছেন। ফকির ওই সব মানুষদেরকে বলা হয়
যারা হত দরিদ্র আর মিসকিন বলা হয়, যারা একেবারে অসহায়, সকালে আছে বিকালে নাই, এই ধরনের মানুষদেরকে দেওয়া। ওয়াল আমিলিন, যারা জাকাতের উত্তোলনের কাজে নিযুক্ত রয়েছে, চাই সে 100 কোটি টাকার মালিক, কিন্তু সে জাকাতের উত্তোলনকারী হিসাবে জাকাত খাত থেকেও তাকে জাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন কে? এখানে একটা বিষয় পরিষ্কার যে দেখুন, জাকাতের প্রতি যাতে মানুষ অনীহা না হয়, জাকাত যাতে সঠিকভাবে আদায় করা হয়, এর জন্য আমিলিন বলে এখানে কোটিপতিকে ইনক্লুড করেছেন। এই জন্য আমাদের বাংলাদেশেই শুধুমাত্র জাকাত উত্তোলনের কর্মী নাই। আমি মিডল ইস্টের যতগুলো রাষ্ট্রে, কাতারে গিয়েছি, সেখানে দেখলাম আপনার এই জাকাতের বড় বড় টাইটুই ভরা বিশাল অফিসার। মালয়েশিয়াতে 12 দিন রমজানে আমি ট্যুরে গিয়েছি, প্রত্যেকটা মার্কেটিং, প্রত্যেকটি অফিস আদালতে আমিলিন নিযুক্ত রয়েছে, আলাদা টেবিল নিয়ে বসা আছে। যেমন আমাদের আজকের এই শ্যামলী শাহী মসজিদের টেবিল নিয়ে আমাদের যেই মাদ্রাসা রয়েছে, খাজা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা রয়েছে, এখানে আজকে জাকাতের উত্তোলনের জন্য আপনাদের সহযোগিতা করছেন, তারা টেবিল নিয়ে বসছেন। আপনারাও হিসাব করে করে এখানে একটা অংশ জাকাতের অর্থ দিবেন। রাজি আছেন না? যেহেতু এখানে নামাজ পড়ছেন, আপনাদের হক আছে। এই যে আমিলিন যারা বসে আছে, এদেরকে ওই জাকাতের 8টা খাত থেকে টাকা উত্তোলনের পর আমিলিন হিসাবে তাদেরকে ওই খাত থেকে টাকা দেওয়ার কি সুযোগ রয়েছে। এখন একজন ব্যক্তি মন্ত্রী, তিনি জাকাতের অর্থ কালেক্ট করেছেন, এনে তিনি কোষাগারে রাখছেন। রাখার পরে উনি যত কোটি টাকারই মালিক হোক, মন্ত্রী হোক, ক্যাবিনেট হোক, যাই হোক না কেন, উনিও তার কোরআনের বিধান অনুযায়ী জাকাতের অর্থ থেকে উনি খেতে পারবেন। এখন উনি বলবেন যে না, আমার প্রয়োজন নেই, আমার তো আল্লাহ অনেক দিয়েছে, আমি এমনিতে উত্তোলন করেছি, সেটা গুড অ্যান্ড ওয়েলকাম, কিন্তু তিনি খেতে পারবেন, যাতে করে সবাই কালেক্টর হওয়ার মনোভাব থাকে। এই জন্য রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করার জন্য 8টি খাতের একটি খাত জাকাত উত্তোলনের কর্মচারীদের জন্য রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে আল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। এখন ইসলামিক স্কলাররা বলছেন, যদি অমুসলিমদেরকে আনতে যায়, এতে আবার সংখ্যালঘু বলে আবার একটা বিদ্বেষ ছড়াবে। এজন্য জাকাতের প্ল্যানটা ওইভাবে অমুসলিমদের ক্ষেত্রে তাদের আমরা ইসলামের দিকে আনার জন্য এই মুহূর্তে সংঘাতের সম্ভাবনা থাকলে সেটা রহিত করাই কি উচিত। এতে সংঘাত হয় যে আমাদের ধর্মের লোক মুসলমানরা জাকাতের টাকা দিয়ে কিনে নিয়েছে। এরকম আমাদের দেশে বিভিন্ন সময় দেখছি জাকাতের টাকা দিয়ে চ্যানেল চালাইছে, বিভিন্ন চ্যানেল, কথা ঠিক কিনা বলেন, টিভির চ্যানেল বিভিন্নভাবে চালাইছে। এভাবে তারা ওরকমভাবে তাওরিয়া করে ঘুরিয়ে ফিরিয়ে অফির রেকাব, দাস মুক্তির জন্য। এখন আর দাসের যেহেতু প্রথা নাই, তাহলে 2টি বিষয়, 8টা খাতের 2টি খাত রহিত। একটা হচ্ছে অমুসলিমদেরকে ইসলামের দিকে আনার জন্য, আরেকটি হচ্ছে দাস প্রথা যেহেতু নেই, তখন ছিল, এর জন্য দাস মুক্তির জন্য জাকাতের ব্যবস্থাপনা ছিল। এখন 6টির 3টি বললাম, ফকির, মিসকিন, আমিলিন 3টা হলো। আর এরপরে 4 নম্বর হচ্ছে গারিমিন, যারা ঋণগ্রস্ত। এমনও অনেক মানুষ আছে, করোনার সময় বড় বড় ব্যবসায়ী ছিল, তারা এখন রাস্তার ভিখারি। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে না নাই? এর জন্য খুঁজে খুঁজে আপনারা তাদেরকে জাকাতের অর্থ বলে তাদেরকে দিবেন না, তাদের ঘরে খাবার দাবার পৌঁছিয়ে দিবেন, যে তোমাদের জন্য এই খাবারটা দিয়ে গেলাম, এই পোশাকটা দিয়ে গেলাম। তারা যাতে না বুঝে, তাদের তো কিছু হলেও ব্যক্তিত্ব মর্যাদা আছে না নাই? এই বিষয়গুলো বাবা খুব খেয়াল রাখবেন। আপনার বন্ধুদের ভিতরে এমনও অনেক বাল্য বন্ধু আছে, প্রাইমারিতে পড়েছেন, সে এখন রিক্সা চালায়, ফুটপাতের সে ছোট্ট ব্যবসায়ী। আপনাকে আল্লাহ বড় উপরস্থ কর্মকর্তা করেছেন, আপনি বড় ব্যবসায়ী হয়েছেন। আপনি তাকে বলেন, দোস্ত রে, তোমাকে আমি দেখলে খুব মায়া লাগে, ওই যে তুমি আমাকে একবার কলম দিয়েছিলে, আমার এই কথা এখনও কিন্তু আমার মনে পড়ে, আমার কাগজ ছিল না, আমার ওই অবস্থা তো তুমি জানোই কেমন ছিল। এতটুকু যদি বলবেন, তখন আপনার চোখে পানি আসবে না, কারণ তো আপনি এখন পাথর হয়েছেন। ওই বন্ধু কিন্তু এই কথাগুলো যখন শুনবে, ওই বন্ধু চোখের পানি ঝরঝর করে পড়বে, বলবে, দোস্ত তুই এখনও আমাকে মনে রেখেছিস, এই যে এতটুকু ভালোবাসা। দেখি যে দোস্ত, তোর জন্য আমি কিছু, তোর সন্তান, তোর স্ত্রীর জন্য কিছু পোশাক আর এই খাবারগুলো এনেছি। বলে কি দরকার ছিল? বলো না দোস্ত, তোকে আমি দিলে একটু ভালো লাগবে, আমার আত্মা প্রশান্তি। আপনি জাকাতের খাত থেকে যদি ওই বন্ধুকে সহযোগিতা করেন, তার মেয়েকে বিবাহের সময় সহযোগিতা করেন, স্বয়ং আরশের মালিক আপনার উপরে খুশি হয়ে যেই টাকা খরচ করেছেন 10,000, 70 গুণ থেকে 700 গুণ আপনার আরও সেই রিজিকের মধ্যে বারাকা দান করবেন। জবান খুলবেন আল্লাহু আকবার, আরও জবান খুলবেন আল্লাহু আকবার। এই ধরনের কিছু আমাদের কৌশল অবলম্বন করার দরকার আছে না নাই?
এভাবে আমরা আমাদের বন্ধুদেরকে মূল্যায়ন করব। এখন বসে আমি বলার পর অনেকের অনেক বন্ধুর কথা মনে পড়েছে। আমার যেই বন্ধুদের বহর অনেক বড়, কারণ আমি বহু প্রতিষ্ঠানে পড়েছি, কিন্তু প্রাইমারির বন্ধুদেরকে আমি খুব ভালোবাসি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। এই গত কয়েকদিন আগে মাহফিল করতে গিয়ে দেখি ফার্মেসির দোকান। আমি বললাম, শাহ আলম কেমন আছো? ও দৌড়িয়ে আসলো, আমি তাকে জড়িয়ে ধরলাম। এরপরে বলো, আপনি আমাকে মনে হয়, আমি বেটা তুই আমাকে আপনি বলিস কেন? কয় না, আপনারা এখন তো অনেক বড় টিভিতে দেখি, অনেক বড় বড় জায়গায় দেখি, আপনাদেরকে এখন আপনি না। আমাকে না, বন্ধু তো বন্ধুই, বন্ধু সব সময় তুই, এটা সবচেয়ে মজার বিষয়। তুমি বললো মনে হয় যেন একটু দূরত্ব। বলছে না, আমার এই জবান দিয়ে কোনো দিন তুই আর এটা আসবে না। যাই হোক, ওকে জড়িয়ে ধরে একটু তৃপ্তি পায়। প্রাইমারির যে ওস্তাদ, এরা জীর্ণ শীর্ণ, তাদেরকে দেখলে একটু কদম বুসি দিলে কতই না তাদের কলিজাটা বড় হয়ে যায়। যে ওস্তাদ, আপনার জন্য কিছু খেজুর নিয়ে আসলাম, আপনার জন্য এই ঈদের সামগ্রী, আর খালাম্মার জন্য এই কাপড়টা নিয়ে আসলাম। বাবারে, এটার যে কতটুকু বেনিফিট আপনাকে আমি বুঝিয়ে পারবো না, এটি আমার জীবনে আমি দেখেছি। একটু মাইন্ডসেট আপটা আমরা একটু পরিষ্কার করি, দেখবেন রব্বুল আলামিন আপনাকে আরও বড়, আরও সম্মান দিতে একটু কুণ্ঠাবোধ করবেন না। কথা ঠিক না বলেন? সম্মানিত সুধী, একটু আপনাদের মাথায় একটু আমি ঢুকিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটি আমরা সেই পথে হাঁটবো। আল্লাহ বারাকা দান করবেন, আমিন। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই যে আমাদের এখানে যে মাদ্রাসা রয়েছে, এখানে আপনার আরও অনেক অসহায় প্রতিষ্ঠান রয়েছে। আমার একটি সংগঠন আছে, হেল্পফুল ফুজুল অ্যাসোসিয়েশন। আমরা এবারও প্রায় 150 পরিবারকে আমরা ইফতার এবং খাবার সামগ্রী এভাবে আমরা দিই। এবার আমরা একজন মহিলার রান্নাঘর করার জন্য বলছে, তাকে আমরা দিব। এভাবে আমি আমার পরিধি যারা আমার একান্ত ভক্তবিন্দু তাদেরকে আমি বলি। বলার পর একজন সঠিক উদ্যোক্তা, আমি যখন মিটিংয়ে বসলাম, আমি প্রথম বললাম যে আমি 5,000 টাকা দিব, কে কত দিবেন? দেখা যায় যে অনেকেই আগ্রহী হয়ে দিয়ে দেয়। আর আমরা এমন আছি, অনেক মসজিদ কমিটি বলেন, মাদ্রাসা কমিটি বলেন, নানান কমিটি, শুধু মানুষ থেকে নিবে আনিসুর রহমান, নিজেরা দেনিসুর রহমান একজনও থাকে না। কথা ঠিক না বলেন? আমি মাঝে মধ্যে বলি, গাজীপুরে এক মাহফিলে এক লোক বলে 50,000 টাকা, গত বছরও গেছি 50,000, এই বছরও 50,000। একজনে কানে কানে এর বছর, হুজুর একবারের 50,000ও দেয় না, এটা লিখে লাভ নাই। আমি ওনাকে ডাক দিয়ে বললাম, আপনি প্রত্যেক বছর 50,000 স্লোগান করেন না? হুজুর আমি এই কালেকশন জমাই। কি করে উনি? কালেকশন জমায়। উনি 50,000 টাকা দিবে, তখন ভাবছে উনি মাহফিল কমিটি সেক্রেটারি, যেহেতু 50,000 দিছে, অন্তত মাসে 5,000ও তো দিবে, সৈন্য দিয়ে একটা কমাক। এই ধরনের ধান্দাবাজ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা এই ধান্দাবাজি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিতে হবে সবচেয়ে ভালোটা। মান আহাব্বা লিনাফসি ফাকাদ আহাব্বা লিগাইরিহি। জামানার পয়গম্বর বলেন, তুমি যা ভালোবাসো, পছন্দ করো, সেই জিনিসটা তুমি গরিব অসহায়কে দিয়ে দাও। জাকাতের শাড়িটা দিবা, তোমার বউ যে 10,000 টাকা দামের শাড়িটা পরে ওইটা দিবা। হুজুর 10,000টা দিলে কেমন হয়? 2 জনের 5,000 দিই। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন না, পয়গম্বর বলছেন, তুমি যেইভাবে খাবার দাবার খাও, আরেকজনকে গরিবকে খাওয়াইলে সেইভাবে খাবার দিবা। এত গাণিতিক অঙ্ক তোমার মিশানের প্রয়োজন নাই। তুমি তোমার সন্তান যেই পোশাক পরে, তুমি আরঙের পোশাকটা ওই গরিবকে দাও, অন্তত জীবনে একবার একটা আরঙের পোশাকের গ্রানটা কেমন সে একবার শুনতে পারবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য সেই রাস্তায় এতিমখানা, অসহায় দুস্থদেরকে আমরা এভাবে দিব। তবে জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে, নির্মাণ কাজ করা যাবে না। মাদ্রাসায় দেওয়া যাবে, মাদ্রাসা নির্মাণ বিল্ডিংয়ের কাজ। আর মাদ্রাসায় বললে আবার ওই যারা মাদ্রাসার লোক এরা বলে হুজুরে সর্বনাশ করছে। না, সেখানে এতিম দুস্থ অসহায়দের খাবার দাবার, পোশাক, বইয়ের ব্যবস্থা থাকলে সেটা অবশ্যই দিবেন। অবনিস সাবিল, আরেকটা হচ্ছে রাস্তার পথিক। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোটিপতি চিন্তায় সব নিয়ে গেছে, এখন সে বাসায় বাড়ি কেমনে পুষবে? আপনি 5,000 টাকা দিয়ে বললেন, ভাই বুঝানোর দরকার নেই, ও ডিসি সাহেব আপনাকে আমার জাকাত ফান্ড থেকে। আরে মিয়া, উনি তো ওই যে হুমরি খেয়ে গেলে রাস্তায় 3 দিন বসে থাকলো, আপনার জাকাতের টাকা নিবে না। আপনি বলার দরকার কি? আপনি দিয়ে দিবেন। আপনি মনে মনে আপনি অঙ্কে কষবেন। বুঝেন নাই কথা? যাদের মর্যাদা আছে, ওই মর্যাদা হানি করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে অবনিস সাবির, রাস্তার সন্তান, অর্থাৎ রাস্তায় তার সব পুড়িয়ে গিয়েছে। সম্মানিত সুধী, এই দেখেন সময় একেবারেই আমাদের শেষ। মাসালাগুলো বলতে হবে। ধনী ব্যক্তি, নিষিদ্ধ খাতসমূহ ধনী ব্যক্তিকে জায়গা দেওয়া যাবে না। জাকাতদাতার সন্তান, জাকাতদাতার মা বাবা, উপরের দিকে নিচের দিকে জাকাতদাতার সন্তান, জাকাতদাতার শাশুড়ি শ্বশুর অসুস্থ, মানে তারা দুর্ভিক্ষের ভিতরে আছে, তাদেরকে দিতে পারবেন, কারণ সেটা আপনার স্ত্রীর বাবা মা। এজন্য আমাদের ব্লাড কানেকশন নেই, এভাবে আমরা দিব না। নাস্তিক মুরতাদদেরকে, অমুসলিমদেরকে জাকাতের খাত থেকে দেওয়া যাবে না। জাকাতের ফজিলত তো বললামই, অনেক ফজিলত আছে। আর লা ইমান লিমাল্লাহ,